বহুদিন আগের কথা। এক গ্রামে বাস করত মায়া নামের একটি মহিলা। মায়া ছিল খুব দয়ালু, শান্ত ও সকলের প্রিয়। কিন্তু তার জীবনে ছিল খুবই কষ্ট। মায়ার কোনো সন্তান ছিল না। এই অভাব তাকে সবসময় কষ্ট দিত। একদিন এক গভীর রাতে মায়া ঘুমিয়েছিল। হঠাৎ মায়া খেয়াল করলো তার ঘরের একটি কোণা থেকে একটি আলো খুব জ্বলজ্বল করছে। মায়া কৌতূহলবশত সেই আলোটির দিকে এগিয়ে গেল। নিভৃতে এটা আবার কিসে আলো পড়েছে, যাই তো গিয়ে একটু সামনে এগিয়ে দেখি। মায়া সামনে এগিয়ে যেতেই দেখলো আলোটা ধীরে ধীরে আরো যেন উজ্জ্বল হয়ে উঠছে। দেখলো সেখানে একটি ছোট্ট শিশু। শিশুটি মায়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। মায়া শিশুটির দিকে এগিয়ে গেল। শিশুটির কাছে গেল এবং তাকে অনেক আদর করতে লাগলো। শিশুটি ছিল খুবই হালকা ও খুব উষ্ণ। মায়া শিশুটিকে নিজের সন্তানের মতো ভালোবাসতে লাগলো। শিশুটির নাম রাখলো আলো। মায়া ও আলো দুজনেই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিন্তু একদিন ধীরে ধীরে আলো অদৃশ্য হতে লাগলো। মায়া বুঝতে পারলো আলো কোনো সাধারণ শিশু নয়, ছিল এক স্বর্গীয় আত্মা যে মায়ার দুঃখ কষ্ট দূর করতে এসেছিল। মায়া আলোকে হারিয়ে খুব কষ্ট পেল। তো মায়া জানতো আলো সবসময় তার হৃদয়েই থাকবে। থেকে মায়া গ্রামের প্রত্যেকটি শিশুকেই ভালোবাসতো। সে তাদের যত্ন নিত, তাদের সঙ্গে খেলতো, তাদেরকে গল্প শোনাতো। গ্রামের লোকজন মায়াকে আলোর মা বলেই ডাকতো। জানতো যে আলোর আত্মা মায়ার সঙ্গে সবসময় আছে। এই গল্প থেকে আমরা এটা শিখতে পেলাম যে সত্যিকারের ভালোবাসা কখনোই ছেড়ে যায় না।